কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল এইডেড ফান্ডে অর্থ রাজ্যের জনজাতিদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে আয়োজিত রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। মহারাজাদের প্রতি সম্মান জানিয়ে বর্তমান সরকার বিমানবন্দরের নামকরণ থেকে শুরু করে মহারাজার জন্মজয়ন্তীতে রাজ্য সরকারের ছুটি ঘোষণা সহ আরও অন্য কাজকর্মের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী, যা বিগত সরকারের আমলে করা হয়নি বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। বীর বিক্রম কিশোর মাণিক্যের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা একদিকে যেমন ছিলেন দূরদর্শী, অন্যদিকে তিনি ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। মন্ত্রী শান্তনা চাকমা মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের বিদ্যাপত্তন থেকে শুরু করে এমবিবি কলেজ স্থাপন সহ শিক্ষাক্ষেত্রে মহারাজার অবদানের কথা তুলে ধরেন। এদিন ডক্টর ব্রহ্মপ্রিয়কে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্তে, বিধায়ক অভিষেক দেবরায়, মেয়র দীপক মজুমদার প্রমুখ। বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর, বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, এই তিনজন যে মহারাজ ছিলেন তারা কিন্তু সবাই কিন্তু উন্নয়নের কথা চিন্তা করতেন এবং তারই উত্তরাধিকারী সূত্রে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর এই যে উন্নয়নের ধারা উনি কিন্তু সেটা বজায় রেখেছেন এবং যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর যেভাবে রাজ্যকে চালিয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে কিন্তু অনেকটা কাজ করছে। সত্যিকারের যিনি নেতা, তিনি শুধুমাত্র নিজের সময়কালের উপরে সীমিত সীমা রাখেন না। যিনি সত্যিকারের একজন নেতা, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনাও করেন।